1992 সালে 24 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করেছিলেন খালেদা জিয়া। এই 24 জন আসামির মধ্যে একজন হচ্ছেন আসিফ নজরুল। নির্দোষ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে নিয়ে মিথ্যা মন্তব্য এবং রাজাকার বলে দোষী বানিয়েছিলেন এবং তাকে হত্যার অন্যতম দোষর হচ্ছে আসিফ নজরুল। এবং 21 আগস্ট গ্রেনেড হত্যা মামলা অন্যায়ভাবে তারেক রহমানের ওপর চাপিয়ে দিয়েছিল এই আসিফ নজরুল। নির্দোষ তারেক রহমান গত 18টা বছর গ্রেনেড হামলার আসামি হয়েছিলেন আসিফ নজরুলের কারণে। আজকে 3টি নতুন চাঞ্চল্যকর তথ্য জানতে পারলাম। আগেও এগুলো নিয়ে আমার সন্দেহ ছিল, কিন্তু আজ নিশ্চিত হতে পারলাম এই সম্পর্কে। ধন্যবাদ ইলিয়াস হোসাইন। সামাজিক মাধ্যমে এভাবেই ক্ষোভ প্রকাশ করেন এমডি মেহেদী হাসান সিয়াম। তবে গত 14 আগস্ট 2023 সালে যখন আল্লামা সাঈদী মারা যান, এর ঠিক একদিন পর তথা 15 আগস্ট সামাজিক মাধ্যমে যুদ্ধাপরাধ ও মৌলানা সাঈদী লিখে একটা পোস্ট দেন আসিফ নজরুল। সেখানে তিনি লেখেন, আমি যুদ্ধাপরাধীদের বিচার চেয়েছিলাম। এ নিয়ে প্রথম আলোতে অনেক লিখেছি তখন, তবে আমি মনে করতাম, এখনো করি, ফাঁসি দিতে হবে শাহবাগের এই চাপ ছিল ন্যায় বিচারের চরম পরিপন্থী। তাছাড়া বিচার চলাকালে সংবিধান ও আইন সংশোধন করা, অভিযুক্তের পক্ষের সাক্ষীকে গুম করা এবং যুদ্ধাপরাধ আসলে মানবতা বিরোধী অপরাধ বিচারের প্রক্রিয়া নিয়ে স্কাইপি কেলেঙ্কারিতে ফাঁস হওয়া তথ্য ইত্যাদি নানা বিষয়ের কারণে বিচার নিয়ে অনেক বিতর্ক ছিল। এসব বিষয়ে কথা বলার জন্য বহু মিথ্যাচার আর ভোগান্তির, জীবননাশের হুমকি, বিদ্যালয় থেকে বহিষ্কারের আন্দোলন, নানান ভয়ঙ্কর অপবাদ শিকার হতে হয়েছিল আমাকে। জীবনে কখনো উপকার করেছি এমন কেউ এই মিথ্যাচারে অংশ নিয়েছিল। শেষে বুঝেছি, যুক্তি, তথ্য ও সৎ সাহস নিয়ে মানবতা বিরোধী অপরাধ বিষয়ে কথা বলা বা শোনার মতো মানসিকতা এদেশের অধিকাংশ মানুষের নেই। বুঝেছি, আওয়ামী লীগ সরকারের কুশাসনের সমালোচকদের কথাকে বিকৃত ও অতিরঞ্জিত করে তাকে ছিন্নভিন্ন করাই এদেশের একটি মহলের রাজনীতি এখন। মৌলানা দেলোয়ার হোসেন সাঈদী গতকাল মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি মানুষের বিচারের ঊর্ধ্বে এখন। আল্লাহর কাছে তিনি অবশ্যই ন্যায় বিচার পাবেন। দোষী হলে শাস্তি, না হলে ভালো প্রতিদান পাবেন। এ নিয়ে আমাদের ব্যস্ত হওয়ার কিছু নেই। বিচিত্রায় 1989 সালে মৌলানা সাঈদীকে নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন লেখার অ্যাসাইনমেন্ট আমাকে দেয়া হয়েছিল। অনেকে তা এখন শেয়ার করছেন। বিচিত্রায় আমাকে প্রায় সব প্রতিবেদনের আগে ব্রিফ করতেন শাহরিয়ার কবির ভাই। সাঈদীরটাও তিনি করেছিলেন। সাঈদীর ওপর ওই লেখাটি ছিল প্রতিবেদন, কোনো মতামত নয়। মতামত দেওয়ার মতো পড়াশোনা বা ম্যাচুরিটি আমার ছিল না তখন। এখন কিছুটা হয়েছে সম্ভবত। শোনার মতো ম্যাচুরিটি ও মানসিকতা মানুষের হলে বা দেশে বাক স্বাধীনতা ফিরে এলে সেটা অবশ্যই বলবো কখনো। আমার কাছে এখন বেশি জরুরি হচ্ছে এখনকার মানবতা বিরোধী অপরাধ, সিস্টেমেটিক গুম, দেশ লুট আর ভোটচোরদের নিয়ে কথা বলা, কারণ এগুলো মুক্তিযুদ্ধের চেতনার চরম লঙ্ঘন এবং এটা অনেকে বলছে না।